মুসলমান তিন প্রকার। এক নম্বরে গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। কয় প্রকার হলো? এবার আমাদের চিনার দরকার গুনাহগার মুসলমান কারা, পরহেজগার মুসলমান কারা, ওলি মুসলমান কারা। মুসলমান তিন প্রকারে ভাগ করব। এর পরে তিন প্রকার মুসলমানের মরার হালত, কে কোন হালতে ইন্তেকাল করবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান মাওলাই করিম কার সাথে কোন ধরনের হিসাব মিলাইবেন। হাসরের মাঠে প্রথমত দুই ভাগে বিভক্ত। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, বাম হাতে আমলনামা। ইমানদার মুসলমান যাররা পরিমাণ ইমান নিয়েও যদি দুনিয়া ছাড়ে, ওই মানুষটাকেও ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ ঘোষণা দিবেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়া গেলা, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়া গেলা। ডান হাতে আমলনামা নিয়ে মিছিল দিবে, কে কারা আছো গো দেখিয়া যাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়া গেলা। চিরস্থায়ী জাহান্নামী হবে না ইমানদার মুসলমানরা। মুসলমান তিন প্রকার। এক প্রকার মুসলমানের হাসরের বিচার হবে কঠিন বিচার, তারা মুক্তি পাবে, তবে কঠিন হিসাব নিকাশে মুক্তি পাবে। দ্বিতীয় প্রকারের তারা মুক্তি পাবে, বড় সহজ হিসাবে মুক্তি পাবে। আরেক প্রকারের মুসলমান তারা বিনা হিসাবেই মুক্তি পাইবে। মুসলমান তিন প্রকার। এক প্রকার গুনাহগার, আল্লাহ মানে ঠিকই, ঈমান আছে, পরকাল মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন এই কথা মানে, পরকাল মানে, কোরআন মানে, ফেরেশতা মানে, সব কিছু মানে, কিন্তু আমল করে না। এমন মুসলমানের সংখ্যা দুনিয়াতে আছে না নাই? আছের আওয়াজে বোঝা যায় আমরা। এরা কি সংখ্যা কম না বেশি? ঈমান ঠিকই আছে কিন্তু আমল। আর হইল গুনাহগার মুসলমান, ঈমান আছে ঠিকই কিন্তু আমল নাই। রুজি রোজগার করা, ইনকাম করার ক্ষেত্রে হালাল হারাম বাঁচিয়া চলে না, হালালেও কামায় হারামেও কামায়। সুযোগ পাইলে সুদও খায়, সুযোগ পাইলে ঘুষও খায়। আল্লাহ যে দেখতেছেন, যদি তাকে জিজ্ঞাসা করা হয় এটা আবার বিশ্বাসও করে। আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু আজান দুই কানে শোনার উপরেও মসজিদে যায় না, আল্লাহর হুকুম মানে না, পালন করে না। এমন মানুষ আছে না নাই? ওরা ইমানদার ঠিকই মুসলমান কিন্তু গুনাহগার মুসলমান। হে ইমানদারেরা, আসমানের নিচে জমিনের উপরে শুধু কি ইমানদার বসবাস করে না ইমানদার ছাড়াও আছে? আল্লাহ কিন্তু সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই, তিনি শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছ। আয়াতের শুরুতে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আয়াতের শেষে আল্লাহ বলেন মুসলমান না হইয়া মইরো না। খুব ভালো করে বুঝবেন, সমস্ত মুমিন, সমস্ত মুসলমান এক মাপের নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। যেই হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজি বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যার চলন যেমন হবে তার মরণ তেমন হবে, আর যার মরণ যেমন হবে
কবর, হাসর, মিজান সব তেমন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, সমস্ত হাসরবাসীরা আল্লাহর সামনে দাঁড়াবে। মহান মাওলাই করিম প্রথমে সমস্ত হাসরবাসীকে দুই ভাগে বিভক্ত করবেন, একদল ডান দিকে আর একদল বাম দিকে। একদলকে আমলনামা দিবেন ডান হাতে, আর একদলকে আমলনামা দিবেন বাম হাতে। এই পৃথিবীর জমিনে প্রথম কথাটা জিজ্ঞাসা করেছিলাম, এই আসমানের নিচে সব মানুষ কি ইমানদার না ইমানদার ছাড়াও আছে? ইমানদার ছাড়াও আছে। আল্লাহ পাক ইমানদারদেরকে পরামর্শ দিচ্ছেন। এই জমিনের একটা রেওয়াজ নীতি আছে, যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই উত্তম পরামর্শ দেয়। মহান মাওলাই করিম ইমানদারদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য শুধু ইমানদারদেরকে ডাক দিলেন, যে যেহেতু ইমানদার হয়ে গেছো, খাঁটি মুসলমান হইয়া মরবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যত মুসলমান দাবিদার আমরা আছি, আমাদের সবার শান, সবার মান একরকম নয়, আমাদের মর্যাদার দিক থেকে আমরা একরকম নয়, তিন ভাগে বিভক্ত। এই পৃথিবীর জমিনে ইমানদারের দাবিদার আমরা যারা আছি, সমস্ত ইমানদার কিন্তু সমান মানের মুসলমান নয়। ইমানদার কারে কয় আর মুসলমান কারে কয়, এই কথাটা আগে বোঝা দরকার। একজন বিশ্বাসী মানুষকে ইমানদার বলা হয়, যেই মানুষটা আখিরাত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে। ইমানে মুফাসসালের মধ্যে যেই কয়েকটা কথা, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপরে ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এই কথার উপরে ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামতের দিন মাটির সাথে মিশে গেলেও আল্লাহ পাক আবার ওইখান থেকেই পুনরুত্থান করবেন, এই কথার উপরে বিশ্বাস করলাম। এই যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলোর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? এটা ইমানি স্বীকারোক্তি, জবান বন্ধ করে রাখলে চলবে না। এই কথাগুলোর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? এই কথাগুলোর উপরে যারা বিশ্বাস করে তারাই ইমানদার। আর কোরআন হাদিস মতে যারা আমল করে তারা হইল মুসলিম। ইমানদারকে বলে মুমিন, আর আমলদারকে বলে মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, বিশ্বাস যেহেতু করছো, আমল না করিয়া মরিও না। তবকার দিক থেকে, সিরিয়ালের দিক থেকে মুসলমান তিন ভাগে বিভক্ত। ইমানদার, সমস্ত ইমানদারেরাই মুসলমান, কিন্তু এক মানের নয়। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আর ওলি মুসলমান। এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, যেই কথাগুলো সত্যগুলো বলেছিলাম, এই কথাগুলো বিশ্বাস করলি এই মানুষটাই মুসলমান। যদি নামাজ নাও পড়ে তবু কিন্তু মুসলমান, কিন্তু নেককার নয়, সে গুনাহগার মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। প্রথমে আমরা ভাগ করলাম দুই প্রকার, ইমানদার আর বেঈমান। হাসরের মাঠে যে মানুষগুলো জমা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ভাগে ভাগ করবেন? দুই ভাগে ভাগ করবেন। এক দলকে ডান হাতে আমলনামা, আর এক দলকে বাম হাতে আমলনামা। যারা বাম হাতে
পাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায় দিবেন চিরস্থায়ী শিল মারো, জাহান্নামী বলে ঘোষণা দাও। যারা বাম হাতে আমলনামা পাবে জীবনে কোনোদিন জাহান্নাম থেকে ওরা মুক্তি পাবে না। বাম হাতে আমলনামা পাবে তারা ঈমান হারা হইয়া মরল যারা। কথা বুঝে আসতেছে আপনাদের? এই পৃথিবীর জমিন থেকে প্রত্যেকটা মানুষই দুনিয়া ছাড়তে হবে, এমন কোনো মানুষ নাই যে এই দুনিয়ায় থাকবে, আছে নাকি? মরতে হবে এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? দুনিয়ার জমিনে বহুত বিষয়াদি নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মরার মাসালায় সব একমত। দ্বিমত আছে? মরণ লাগবো না লাগতো না এতে কোনো সন্দেহ আছে কেউ? যে মরণ ওইতেও পারে না ওইতেও পারে, আছে? মৃত্যুর মাসালায় সব একমত। আবু জেহেল যে দিন মানে না সেও একমত। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হইতো, চাচা এক সময় দুনিয়াতে ছিলেন না, এ কথা মানেন? কহ এটা মানি। এখন দুনিয়াতে আছেন, একদিন থাকবেন না, এটাও মানেন? হ এটাও মানি। আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মানেন? এটা নিয়ে একটু সমস্যা আছে, এটা মানেন না। তো আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথায় কোনো সন্দেহ আছে? এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মরার সময় কাফেরদের জন্য দুঃসংবাদ, ঈমানদারদের জন্য সুসংবাদ। কাফেরদেরকে দুঃসংবাদ শোনায়া দুনিয়া থেকে বিদায় দিবেন, আর মুসলমানদেরকে সুসংবাদ শোনায়া দুনিয়া থেকে বিদায় দিবেন। এই দুঃসংবাদটা কি আর সুসংবাদটা কি? দুনিয়ার জমিন থেকে কাফেররা যখন বিদায় হয় তখন একজন ফেরেশতা তার কানে কানে এই দুঃসংবাদ দেয়, ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান ততটা জান্নাত বানাইছেন। তোমার নামেও একটা জান্নাত ছিল, কিন্তু জান্নাত পাইলা না। তুমি ঈমান হারা হয়ে জীবন যাপন করার কারণে, ঈমান হারা হয়ে বিদায় হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামে থাকবা। এটা তার জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আর ঈমানদার মুসলমান যারা দুনিয়ার থেকে বিদায় হবে তাদের জন্য থাকবে সুসংবাদ। সুবহানাল্লাহ। তো মুসলমান কয় প্রকার বলছিলাম? এই তিন প্রকার মুসলমানের মরার হালত হবে তিন প্রকার। সবার মরণ একরকম হবে না। এই তিন প্রকার মুসলমানের মৃত্যুর হালত তিন প্রকার, এদের জন্য সুসংবাদও থাকবে তিন প্রকার। আগে আমাদের চিনার দরকার মুসলমান তিন প্রকার যে কারা কারা কোন অবস্থায় আছে, বা আমার অবস্থানটা কোন দলের মধ্যে আছে। কথা বুঝে আসতেছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার জমিনে যারা বিশ্বাসীগণ তোমরা শোনো, তোমরা মুসলমান না হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা না। মুসলমান তিন প্রকার। এক নম্বরে গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। কয় প্রকার হলো? এবার আমাদের চিনার দরকার গুনাহগার মুসলমান কারা, পরহেজগার মুসলমান কারা, ওলি মুসলমান কারা। মুসলমান তিন প্রকারে ভাগ করব। এর পরে তিন প্রকার মুসলমানের মরার হালত, কে কোন হালতে ইন্তেকাল করবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান মাওলাই করিম কার সাথে কোন ধরনের হিসাব মিলাইবেন। হাসরের মাঠে প্রথমত দুই ভাগে বিভক্ত। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, বাম হাতে আমলনামা। ঈমানদার মুসলমান যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়া ছাড়ে,
ওই মানুষটাকেও ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ ঘোষণা দিবেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়া গেলা, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়া গেলা। ডান হাতে আমলনামা নিয়ে মিছিল দিবে, কে কারা আছো গো দেখিয়া যাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়া গেলা। চিরস্থায়ী জাহান্নামী হবে না ইমানদার মুসলমানরা। মুসলমান তিন প্রকার। এক প্রকার মুসলমানের হাসরের বিচার হবে কঠিন বিচার, তারা মুক্তি পাবে, তবে কঠিন হিসাব নিকাশে মুক্তি পাবে। দ্বিতীয় প্রকারের তারা মুক্তি পাবে, বড় সহজ হিসাবে মুক্তি পাবে। আরেক প্রকারের মুসলমান তারা বিনা হিসাবেই মুক্তি পাইবে। মুসলমান তিন প্রকার। এক প্রকার গুনাহগার, আল্লাহ মানে ঠিকই, ঈমান আছে, পরকাল মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন এই কথা মানে, পরকাল মানে, কোরআন মানে, ফেরেশতা মানে, সব কিছু মানে, কিন্তু আমল করে না। এমন মুসলমানের সংখ্যা দুনিয়াতে আছে না নাই? আছের আওয়াজে বোঝা যায় আমরা। এরা কি সংখ্যা কম না বেশি? ঈমান ঠিকই আছে কিন্তু আমল। এরা হইল গুনাহগার মুসলমান। ঈমান আছে ঠিকই কিন্তু আমল নাই। রুজি রোজগার করা, ইনকাম করার ক্ষেত্রে হালাল হারাম বাঁচিয়া চলে না, হালালেও কামায় হারামেও কামায়। সুযোগ পাইলে সুদও খায়, সুযোগ পাইলে ঘুষও খায়। আল্লাহ যে দেখতেছেন, যদি তাকে জিজ্ঞাসা করা হয় এটা আবার বিশ্বাসও করে। আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু আজান দুই কানে শোনার পরেও মসজিদে যায় না, আল্লাহর হুকুম মানে না, পালন করে না। এমন মানুষ আছে না নাই? ওরা ইমানদার ঠিকই মুসলমান কিন্তু গুনাহগার মুসলমান। দুই নাম্বার হলো পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমানের পরিচয়টা একটু জানিয়ে নেন। পরহেজগার মুসলমানের সংখ্যাটাও হাতে গোনায় গুনাহগারের চাইতে তুলনামূলক অনেক কম। পরহেজগার মুসলমান আল্লাহর হুকুম মতে জীবন যাপন করে, হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম জানিয়া জীবন যাপন করে। হালাল পথে টাকা ইনকাম করা জায়েজ আছে না নাই? হালাল পথে যদি 1 লক্ষ টাকা একজন মানুষ ইনকাম করে প্রতি মাসে, জায়েজ না না জায়েজ? হালাল পথে যদি একজন মানুষ 3 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ থাকে, না জায়েজ না জায়েজ? হালাল পথে যদি একজন মানুষ কোটিপতি হইতে পারে, না জায়েজ না জায়েজ? খুব ভালো করে বুঝবেন, কথাগুলো মাথায় ঢুকাবেন। মুসলমান কয় প্রকার, এই সূত্রটা মনে রাখবেন। কয় প্রকার? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান যারা সবকিছু বিশ্বাস করে ঠিকই কিন্তু আমল করে না, হালালেও কামায় হারামেও কামায়, সুযোগ পাইলে আর একজনের জায়গাও দখল করে, কিয়ামতের দিন জবাব দিতে হবে এই কথাও আবার স্বীকার করে। কিয়ামতের দিন জবাব দিতে হবে এই কথাও স্বীকার করে। ঘুষ খায় কিন্তু এরপরেও কইব আমি খাই না, এটা আমারে হাদিয়া দিছে, আমারে খুশি হইয়া দিছে, এটা ঘুষ না। কথা বুঝাইছে আপনাদের? ঘুষ খায়া কইব ঘুষ না, এটা আমার খুশি হইয়া দিছে। একজনের জায়গা সুযোগ পাইলে দখল করব ঠিকই, কইলে এরপরে আইন বাতলাইব, কই এটা আমার হক। গুনাহগার মুসলমান। 2 নম্বরে পরহেজগার মুসলমান। এই পরহেজগার মুসলমান হলো তারা হালাল পথে দুনিয়ায় জীবন যাপন করবে, আল্লাহর হুকুম মানবে, কিন্তু হারাম পথে 1 টাকাও ইনকাম করবে না। প্রয়োজনে উপবাস থাকবে, দৈনিক 1 বার খানা খাবে, তবু হারাম খানা খাবে না, হারাম গ্রহণ করবে না। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে জীবন যাপন করেনেওয়ালা শয়তানের দুখায় পড়ে যদি কখনো ভুল কাজ হইয়া যায়, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করে, আল্লাহর কাছে এমন ভাবে মাপ চায়, আল্লাহকে খুশি করার আগ পর্যন্ত নিজের দিল খুশি হয় না। পরহেজগার মানুষ। 3 নাম্বার হলো ওলি মুসলমান। ওলি মুসলমানের সংখ্যা খুব কম। ওলি মুসলমান তারা হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এর পরেও কামায় না।
গুনাহগার হালালে হারামে কামায়, পরহেজগার শুধু হালালে কামায়, আর ওলি মুসলমান হালালে ভাইলেও দুনিয়া লাতি দেয়। বুঝাইতেছে বিষয়টা? গুনাহগার মুসলমান সব খিচুড়ি বানায়, আর পরহেজগার মুসলমান হালাল হারাম পার্থক্য করে চলে। ওলি মুসলমান হালাল পথেও যদি সুযোগ আছে দুনিয়া কামাইবার, লাখপতি কোটিপতি হইবার, এরপরেও দুনিয়া সে চায় না। হুব্বে দুনিয়া, দুনিয়ার লোভ অন্তর থেকে মুছে ফেলবে। ওলি মুসলমানের যে কয়েকটা শর্ত আছে, ওলি হওয়ার যে কয়েকটা শর্ত, এর মধ্যে এটা একটা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এমন বেকল মানুষ দুনিয়াতে আছে না? আছে, সংখ্যায় খুব কম। আমি একজন লোকের কথা শোনাই আপনাদেরকে। হবিগঞ্জ জেলার বানিয়াচং, ওইখানে একজন লোক ছিলেন, ফুল মেহাবিব সাহেব করে ডাকতো সবাই, দেওবন্দের আলেম ছিলেন। পাগলের মতো জীবন যাপন করতেন, বড় আলেম। সমাজের কোনো মানুষ ওনার সাথে মিশতে পারতো না, উনিও সমাজের সাথে মিশতে পারতেন না। কারণ কোন জায়গায় যদি 70 জন পাগল থাকে, এখানে একজন বালা মানুষ যায়, সব পাগলে এই বালা মানুষটারে পাগল করে। কথা বুঝেন নাই? সকল পাগলে ভালো মানুষটারে পাগল করে। একটা পাগল আছে কাপড় বিন্দিয়া, আমরা সব কাপড় ছাড়া এটা কাপড় বিন্দু করতেছি। উনি ছিলেন ওলি মুসলমান। উনি গাছের পাতা দিয়ে ঔষধ বানাতে পারতেন। কোন গাছের পাতা কোনটার সাথে লাগাইলে কি ঔষধ হইতো এটা উনি জানতেন। আর এই যোগ্যতা আল্লাহ পাক উনাকে দিয়েছে। একটা কথা বলেই ফেলি আপনাদের সামনে, যদি বার্ধক্যে পৌঁছে গেছে একজন মানুষ, শারীরিক শক্তি একদম কমে গেছে, উনি গাছের পাতা দিয়ে একটা শরবত যদি 3 দিন খাওয়াইতেন, এই লোকটা 22 থেকে 25 বছরের যুবকের মতো হয়ে যেত। কেমন লোক! হামদর্দ কোম্পানির লোকেরা ওনার সংবাদ পায়া গেল বানিয়াচং, এই সময় আমরা পড়ি, ওইখানে খুঁজে বাইর করছে। তো উনি যে জীবন যাপন করতেন, ওনার পাঞ্জাবি 8, 9টা 10টা তালি পাঞ্জাবি, আর তালিও কালার মিল নাই, সাদা পাঞ্জাবি রঙিন কাপড়ের তালি। কথা বুঝে এইসব না, কোন শ্বাসগুজ বেশভূষ নাই, গামছা থাকতো কান্দ। মসজিদে গিয়া যদি উনি নফল নামাজ পড়তেন, তো উনারে দেখে কেউ যদি, আমি এরকম হয়েছি নাকি, হুজুর দেখতেছি গামতেছে, মসজিদে সুইচ দিছিলাম, ফ্যানের সুইচ দিছি, হুজুর একটু বাতাস টানতে নামাজ পড়ো, সালাম ফিরাইয়া যতক্ষণ দেখা গেছে আমার দৌড়ায় নিছে, ওরা ছাত্র মানুষ দৌড় দিছে, যেই ফ্যান দিছে কি আমি নফল না লেগে নিলাম। বিল কি মসজিদের টেকা যাইব না তোর বাপের টেকা যাইব? আমি শুনি নাকি আল্লাহু আকবার। আর আমরা 11টার সময় মসজিদে গিয়া ফ্যান সাইডে একটা শুয়া দিয়া সিটে সাইড দিয়া শুয়া কই, আহা আল্লাহর ঘর কি শান্তির জায়গা। জোরে কোন আল্লাহর ওলি মুসলমান। হামদর্দ কোম্পানির লোকেরা ওনাকে অফার দিল, হুজুর চেয়ারে বসে থাকবেন, আমরা শুধু একটু দেখাইয়া দিবেন কোন ঔষধটা, কোন পাতাটা কোনটার সাথে মিলাইতাম, আর ঔষধ কোনটা হবে, আপনার বেতন 3 লাখ। এরা যে একটা দৌড়ান দিছি, উনি কি ইচ্ছা করলে পারতেন না? উনি ঔষধ দিতেন মানুষকে। উনার উসুল ছিল, একবার ঔষধ বেচিয়া এই টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমারের সিরিয়াল নাই। একবার ওষুধ বিক্রি করতেন, ওই টাকাটা শেষ হওয়ার আগ পর্যন্ত আরেকজনের কাছে আর বেচতেন না। এই হালে জীবন যাপন করা সবার জন্য সম্ভব? আর একটু জোরে কর। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেই, এটা তো একটু কঠিন বলছি। জায়েজ, এর পরেও জায়েজ কাজটার থেকে নিজেকে বিরত রাখা ওলিদের কাজ, ওলিদের সিফত। শ্বশুরের সামনে পুত্রবধূ যাওয়া জায়েজ আছে না নাই? আর জোরে কর। নাই বলে মশলা দেলছে একজনে, মশলা একজনে দেলছে। শ্বশুরের সামনে পুত্রবধূ যাওয়া জায়েজ আছে না নাই? আছে। বাবার মতো একই রিক্সা দিয়ে, একই গাড়ি দিয়ে শ্বশুর তার বৌমাকে নিয়ে সফর করতে পারবে, যাইতে পারবে প্রয়োজনে।
কিন্তু শ্বশুর যদি মোটামুটি একটু জোয়ান থাকেন, তার মধ্যে শক্তি সাহস থাকে, এমত অবস্থায় পুত্রবধূকেও সাথে না বসানোটাই হলো ওলিত্বের খাসলা। এটা তাকওয়া, জায়েজ আর উত্তম, জায়েজ আর উত্তম। সামনে আসাটা জায়েজ, তো সব সময় না আসাটা উত্তম। কথা বুঝে আসতেছে আপনাদের? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান, তিন দল মুসলমানের পরিচয় পাওয়া গেছে। এখন হিসাব মিলাইতে হবে আমি কোন দলের মধ্যে আছি। গুনাহগার মুসলমান সুযোগ পাইলে আল্লাহর হুকুম মানে, সুযোগ না হইলে মানে না, ছেড়ে দেয়। রমজান মাস আইলে মুসল্লির সংখ্যা কমে না বাড়ে? রমজান মাসে মুসল্লির সংখ্যা বাড়ে, কিন্তু অন্য সময় বাড়ে না। সুযোগ থাকলে নামাজ পড়ে, সুযোগ নাই পড়ে না। ব্যস্ততা বেশি, নামাজ পড়ে না। মুসলমান এমন আছে না নাই? মুসল্লি যখন দান কাটা শুরু হয় তখন মুসল্লির সংখ্যা কমে। গৃহস্থ মানুষ যারা দেখবেন সারা বছর 5 ওয়াক্ত নামাজ মসজিদ, যেই মাত্র দাওয়ামারি শুরু হয়ে যায়, দাওয়ামারি বুঝেননি আমার ভাষা, যেই মাত্র দাওয়া খাটা লেগে যায়, দান ফাঁকা শুরু হয়ে গেছে, তখন আর মসজিদ নাই। আমি লজিং থাকতাম এক বাড়ি, একদিন দেখি রাত বাজে 10টা, তো একবার ইকামত দিতেছে, শোনা যায় কাদ কামাতি সালা, একবার দিছে বুঝছি, দ্বিতীয়বার আবার একামত, 3বার যখন একামত দেওয়া শুরু করছে আমি বেরিয়েছি। বাইরে গেছি সাজি নামাজ কি মাত্র পড়ছেন? কহবেটা ওই যে ফজর হয়ে বাইরে ইসলাম, আর সময় হয়েছে না নামাজ পড়তে। কাজের লোকরারে তুই যদি আয় ভরিতে ফাঁকি দেয়, কাজের লোকরারে ফাঁকির থেকে বাঁচানোর লাগি আল্লাহর কাছে ওটা ফাঁকি দিচ্ছে। সারাদিন নামাজ পড়ার সুযোগ পাইছেন, এই জন্য জহুর, আসর, মাগরিব, এই সারা দিনের কাদ কামাতি সালা সব এক কান হয়েছে। এমনও আছে না নাই? সুযোগ পাইলে পরে, সুযোগ পায় না পারে না। কিন্তু পরহেজগার মুসলমান তারা আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করে। যারা দুনিয়ার ক্ষতি হয়ে যাবে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। ওলি মুসলমান আরো উঁচা তবকার ওলি মুসলমান। 3 প্রকার মুসলমান মরার হালতে 3 প্রকারের আচরণ হবে। 3 প্রকার মুসলমানের সাথে 3 রকমের ব্যবহার হবে। গুনাহগার মুসলমান মৃত্যুর সময় এক ধরনের সুসংবাদ পাবে, পরহেজগার মুসলমান মৃত্যুর সময় আরেক ধরনের সুসংবাদ পাবে, ওলি মুসলমান আরেক ধরনের সুসংবাদ পাবে। গুনাহগার মুসলমান ইচ্ছা মতো জীবন যাপন করছে, যদিও আল্লাহকে মানে, আল্লাহর হুকুমে জীবন যাপন করে নাই। এই জন্য মহান মাওলা কারীম আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ তাকে দিবেন ঠিকই, যে তার ঈমান আছে, এই কারণে একটা সুসংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা খাদিম চলে আসবে। এই ফেরেশতারা এসে একটা সুসংবাদ শোনায়া তারে ইন্তেকাল করাইবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে। কিন্তু নেককার আর গুনাহগার, নেককার আর গুনাহগারের মরণের ক্ষেত্রে অনেক বেশ কম আছে। গুনাহগার মুসলমান এই দুনিয়ার জমিন থেকে যাবে, একজন মানুষ জান্নাতের সুসংবাদ পাওয়ার আর জাহান্নামের সংবাদ পাওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? এই জন্য নবীজি বলেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাবে এক হালতে, বদকার যাবে আরেক হালতে। নেককার মানুষটা যারা পরহেজগার তাদেরকে সুসংবাদ দিবে আল্লাহর ফেরেশতারা এসে, আল্লাহর বান্দা তুমি পরহেজগারির জীবন যাপন করার কারণে ইচ্ছা করলে তোমার বন্ধু বান্ধবেরা গানে যায়, তুমিও যাইতে পারতা, কিন্তু যাও নাই, আল্লাহর নিষেধ। ইচ্ছা করলে তোমার বন্ধু বান্ধবেরা নামাজ ছেড়ে দিয়ে মাঠে খেলাধুলা করছে, তুমিও পারতা, কিন্তু নামাজ ছাড়ো নাই, আল্লাহ রাগ হবে। ইচ্ছা করলে আরেকজনের মাল তুমি টকাইতে পারতা, কিন্তু টকাও নাই। পরহেজগারির জীবন যাপন করার, এই পরহেজগারির জীবন যাপন করার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে না ছুঁয়াই জান্নাত দান করবে। ওলি মুসলমানের জন্য আর একটা সুসংবাদ,
অসুবিধা হইতেছে না তো? ওলি মুসলমানের জন্য আরো উচ্চাঙ্গের সুসংবাদ, পরহেজগার মুসলমান জান্নাতের সুসংবাদ পায়া খুশি, কিন্তু ওলি মুসলমান জান্নাতের সুসংবাদ পায়া খুশি না। ওলি মুসলমান জান্নাতের সুসংবাদ পায়া খুশি না। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা খাদিমকে জানায় দিবেন, ফেরেশতারা আমার ওলিদেরকে জান্নাতের সুসংবাদ দিলে তারা খুশি হবে না। ওরা জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে চায়ই না, এরা সব সময় আল্লাহর কাছে দোয়া করার সময় দোয়া করে এইভাবে। হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি দোয়া করতেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনারা দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে কেন বানাইছো তুমি ভালো জানো, জান্নাতে দিবা নাকি জাহান্নামে দিবা, তোমার যেখানে ভালো লাগে সেখানে দিও, কিন্তু তোমার জন্য আমি সেজদা দেই, তোমার না দেইকে তোমারে সেজদা দেই, তোমার হুকুম মতে জীবন যাপন করি, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই। আল্লাহ তোমার কাছে দরখাস্ত হলো যদিও জাহান্নামে দাও, ওই জাহান্নামের আগুন থেকেই যেন তুমি মাওলার দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জানায় দিবেন, আমার ওলিদেরকে দুনিয়ার জমিন থেকে আনার সময় জান্নাতের সুসংবাদ দিলে, জাহান্নাম থেকে মুক্তির সংবাদ, জান্নাত পাবে এই সংবাদ দিলে এরা পরিপূর্ণ খুশি না। দুনিয়ায় ইচ্ছা করলে সুখ শান্তি অনেক ভোগ করতে পারতো, কিন্তু সুখ শান্তির দিকে ওরা তাকাই নাই, ওরা আমার পাগল। এই জন্য ওদেরকে আমি মাওলার দিদারের সুসংবাদ দাও। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান তিন প্রকার হলো। তিন প্রকারের মরার হালত কি একরকম না তিন রকম? গুনাহগার মুসলমান কষ্টে মৃত্যুবরণ করবে, পরহেজগার মুসলমান আরামে মৃত্যুবরণ করবে, আর ওলি মুসলমান আল্লাহর দিদারের সংবাদ পায়া দুনিয়া ছাড়বে। এখন আপনারাও যদি মনে মনে কই যে আগামীকাল থেকে আমরাও এই দোয়াই করাম, আল্লাহ তোমারে চাই, জান্নাত চাই না, তাহলে কিন্তু চলতো না। কারণ আমরা কোন তিন লেভেলের মধ্যে কোন লেভেলে আছি এটা তো বুঝতে হবে আগে। কথা বুঝেন নাই? একবার ছেলেরে বিয়া করাইছে বউ কালা, আমার এই গ্রাম অঞ্চলের ভাষা বুঝেন তো আপনারা, বউ কালো। আর আরেক বেটা বিয়া করাইছে বউ খুব সুন্দর, দুনু বউ বাপের বাড়িতে বেড়াইতে গেছে, দুনু বউ গেছে বাপের বাড়িতে বেড়াইতে, সুন্দর বউরে ফোন দিছে তুমি আয়া পড়ো, আমি দোকানপাট বন্ধ করে কেমনে আসি, তুমি আয়া পড়ো। সুন্দর বউ বলতেছে না তুমি আইয়া না নিলে আমি যাইতে রাজি না। তো জামাই বেটা চিন্তা করলো আমার ঘরটাই আলোকিত বউ এর উচিল্লায়, আমার ১-১.৫ টাকা বেচা কেনা কম হইলে হইব, তো বউ আনতেই বলিয়া। সুন্দর বউ আনার জন্য সে যাইতে বাধ্য, গিয়ে আনছে। তো কালো বউ এই কথা শুনছে, তার জামাই যখন ফোন দিছে সেও এই জবাব দিছে তুমি আয়া না নিলে আমি যাইতাম না। জামাই মনে মনে আব্বা জুড়ে আমার বিয়ে হরাইছে, তুই না আইলে আমি আরো বাঁচি। কথা বুঝছে? দুইজন কি সমান? আমাদের অবস্থান বুঝতে হবে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। ওলিরা দোয়া করেন যে আল্লাহ তোমারে চাই, জান্নাতের দরকার নাই। এই চিন্তা যদি আমরাও করি, বুঝতে হবে যে আমরার অবস্থানটা কোথায় আছে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন একজন মানুষকে বিদায় দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককারের মরণ আর বদকারের মরণ। তিন প্রকার মুসলমান তো বললাম, ওলি মুসলমান আমাদের দ্বারা হওয়া সম্ভব না, এটাই তো কথা। কিন্তু বাকি যে দুই প্রকার, গুনাহগার মুসলমান আর হলো পরহেজগার মুসলমান। গুনাহগার মুসলমান হলো সুযোগ হইলে আল্লাহর হুকুম মানে, সুযোগ নাই হুকুম মানে না। সামান্য একটু যদি পকেটটা খালি হয় তাহলে আর একজনের পকেট মারার চিন্তা হয়। কথা বুঝাইতেছে আপনারা? কিন্তু পরহেজগার মুসলমান
না খায়া থাকতে রাজি, তবু অন্যের মালের লুট করবে না। এই গুনাহগারের পরহেজগারের মধ্যে হলো আমরার অবস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। যদিও ওলি মুসলমান হইবার না পারো, অন্তত পক্ষে পরহেজগার হইয়া মরো। গুনাহগার মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও না, কারণ মরার কষ্ট সাংঘাতিক। গুনাহগার মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও না, কবরের আযাব বড় কঠিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয়, মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয়, কবর, হাসর, মিজান সব ভালো হবে। মৃত্যুর সময় নেককার আর বদকার দুজনকেই ফেরেশতা চাপ দিয়ে জান বাইর করে। এমন কোনো মানুষ নাই যে চাপ দেওয়া হয় না। চাপ দিয়ে জান বাহির করলেও নেককারের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ব্যবস্থা করা হয়। কোন সুবহানাল্লাহ। এই বিশেষ ব্যবস্থার কারণে নেককারের কষ্ট লাগে না, কিন্তু বদকারের বড় কষ্ট হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়া দিলেন, একজন নেককার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তার অবস্থা আর বদকারের অবস্থা দুইটা দুই রকম। বদকারের মরণটার সময়, বদকারের নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, বদকার মানুষটা যখন দুনিয়া ছাড়ে, তার জান কবজ করার সময় তার অবস্থাটা হয় এমন, একটা জীবিত প্রাণীকে, জীবিত একটা ছাগলকে যদি উল্টাবায় ছিলানো হয়, জিন্দা প্রাণী, ওই প্রাণীটাকে যদি উল্টাবায় ছিলানো হয়, যেই পরিমাণ কষ্ট পায়, এর চাইতে বেশি কষ্ট দিয়ে তার জান বাহির করা হয়। নাউযুবিল্লাহ কোন। আর যদি লোকটা নেককার হয়, তাহলে তার জান বাহির করার সময় তার অবস্থাটা এমন হয়, কোনো একটা সন্তানকে যদি মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে যদি স্থানান্তর করা হয়, একটা কুল থেকে আর একটা কুলে নিলে বাচ্চাটার যেমন লাগে, একজন নেককার মানুষ দুনিয়া ছাড়লে তার এরকম লাগে। চাপ দুজনকেই দেওয়া হয়, কিন্তু কষ্টের ক্ষেত্রে বেশ কম। কেন? এটার একটা কারণ আছে। কারণটা হইতাম আপনার অসুবিধা হইতেছে। আমরা সবচেয়ে আকর্ষণীয় জিনিস, আমাদের ছোট ভাই মাঠে ময়দানে অত্যন্ত ভাইরাল, খুব সুন্দর কণ্ঠের অধিকারী জুবায়ের আহমদ তাশরীফ অপেক্ষায় আছে আপনাদেরকে খুব সুললিত কণ্ঠে সুন্দর গজল, ওয়াজ, কথা, ওয়াজ শোনাবে। অপেক্ষায় আছে ইনশাআল্লাহ তাআলা, সেও চলে আসবে। আমি শুধু কারণটা বলি আপনাদের সামনে, একটু মনোযোগ দিয়ে শুনুন। এক বেটা মাটি কাটার কাজ করে, তো ছেলেরা নিয়ে মাটি কাটে। হঠাৎ করে একদিন বলতেছে, আব্বা আজকে আমার একটু আগে আগে ছুটি দিতে হবে, প্রয়োজনে আমার খোলের মধ্যে যেই উড়া দিয়ে মাটি দেও, এটার মধ্যে মাটি মারায় দেও। বাপে কয়, কি ব্যাপার, আজকে কি মাটির ওজন কমে গেল নাকি? অন্যদিন মাটি দিলে ছেলে নামায়াল তো, আর বাপের কত এত ওজন মাটি, এত তো বেশি দাও কেন লাগে, তো আজকে কয় বাড়ায় দেও, আমার 3টের সময় ছুটি দিলাম। বাপে এই কথা শুনে মনে মনে ভাবে, 3টের সময় ছুটি, ঘটনা কি? হঠাৎ তাকায় দেখে এই দিক দিয়ে কুশটা একটু উঁচা ফুললে রয়েছে। বাপে হাত দিছে কুশ, যেই মাত্র বাপে হাত দিছে, ছেলে কই এটা ধরে না, ধরে না, তুই মাটির ভুজা ফেলাই আয়। হাত দিয়ে দেখে এখানে একটা কাগজ, সিডি, আগের দিনও চলতো। সিডির মধ্যে লেখা, আশা করি ভালো আছো। বুঝছেন শুনি? বোঝা গেছে তো? আশা করি ভালো আছো। বিস্তারিত লেখা নিচে লেখা আছে, বিকাল 3টার পরে নদীর ভরো আম গাছের তলে দেখা হবে। তখন বাপের আর বুঝতে বাকি নাই যে মাটির ওজন তো কমছে না, আর মনের জোর বাড়ছে। যত মাটি তার মাথা তুললে দিই, হের চোখ কালে আম গাছ বাসায়।
কথা বুঝে আসতেছে আপনাদের? একজন মানুষকে যখন দুনিয়ার থেকে বিদায় করা হয়, নেককার আর বদকারের মধ্যে বেশ কমটা হলো, বদকারকে যখন দুনিয়া ছাড়া হয়, ফেরেশতারা যদিও বলে জাহান্নামী, তুমি চিরস্থায়ী জাহান্নামী হইবা না, তবে সরাসরি জান্নাত পাইতা না, জাহান্নামের সাজা বুক করিয়া জান্নাতে যাইবা। সাজা হবে কি পরিমাণ, অপরাধ তোমার যেই পরিমাণ। এই কথাটা শোনার পরে তার ভিতরে যেই চাপটা তৈরি হয়, জাহান্নামের আগুন চোখের সামনে ভাসতে থাকে। এই দৃশ্যগুলোর কারণে তার কষ্টটা এই পরিমাণ হয়, আত্মাটার ভিতর থেকে বাহির হইবার চায় না। তখন আল্লাহ পাক কিভাবে বাহির করেন, কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ান্নাজিআতি গারকা, ডুব দিয়ে পানির নিচ থেকে যেইভাবে আমরা শালুক বাইর করতাম, শালুক চিনছেন? এই শালুক যেইভাবে বাহির করতাম, শালুক কোথায় থাকে? শালুকের পাতাগুলো থাকে পানির উপরে, শালুকটা কই থাকে? পানির নিচে না মাটির নিচে? মাটির নিচে থাকে। যেই মানুষটা শালুক বাহির করবে, এইম ধরে খুব লক্ষ্য করে গাছটা ধরিয়া ধরিয়া মাটি পর্যন্ত যায়, একবারে নিচ থেকে নিয়ে উপরায়া নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের সময় যেই ফেরেশতাকে পাঠান, ওই ফেরেশতাও অনুরূপ এইভাবে এইম ধরে লুকানো আত্মাকে টান দিয়া বাহির করে। যখন টান দিয়া বাহির করা হয়, সমস্ত রোগের মাথাগুলো এক টানে চিরিয়া ফেলে। বদকার মানুষ, গুনাহগার মুসলমান চিল্লাইতে থাকে দুনিয়ার মানুষের, আরে এই দুনিয়াতে কত সুখ শান্তি আরামায়েশ, কত কিছু করলাম, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, বলা মুসিবতে মানুষ পাশে অভাব নাই, কিন্তু আজকের এই মুসিবতের সময় কেউ আমার পাশে নাই, কেউ আমাকে একটু কষ্ট কমায়া দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু না, ওই সময় তার কষ্ট আর কমানো যায় না, দুনিয়ার জমিন থেকে সাংঘাতিক কষ্ট দিয়ে বিদায় করা হয়। আর যদি নেককার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা খাদিম আসেন, আইসাই তার কানে কানে শোনায়া দেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মতে জীবন যাপন করার কারণে মহান মাওলা কারীম তোমার উপর খুশি হইয়া সুসংবাদ পাঠাইছেন, জাহান্নামের আগুনে না জ্বলিয়াই তুমি জান্নাত পাইবা। যেই মাত্র জান্নাত পাইবা সুসংবাদ দেওয়া হয়, আরেকজন ফেরেশতা তার চোখের সামনে জান্নাতটা তুলে ধরেন, চোখের সামনে দেখতে থাকে জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত। আল্লাহ ওয়ালাগণ, পরহেজগার মানুষেরা জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করে জীবন যাপন করো। এই দুনিয়ার জমিন থেকে মুসলমান না হইয়া মরবা না। মুসলমান কয় প্রকার? আরো জোরে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। আল্লাহ যে বলছেন, হে ঈমানদারেরা, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। মুসলমান তিন প্রকার, গুনাহগার, পরহেজগার, ওলি। ওলি যদি হইবার নাও পারো, গুনাহগার হইয়া কিন্তু মরবা না। ওলি যদি হইবার নাও পারো, গুনাহগার হইয়া মৃত্যুবরণ করিও না। করলে কিন্তু উপায় নাই। একটা মানুষ গুনাহ করতেই পারে, খুব ভালো করে বুঝবেন, এমন কোনো মানুষ নাই যার জীবনে গুনাহ নাই, কিন্তু শর্ত হলো একটা কাপড় ব্যবহার করে যদি আপনি ময়লাকৃত করেন, এই ময়লা কাপড়টা যত দামি কাপড়ই হোক না কেন, ব্যবহার করলে ময়লা হবে না হবে না? আরো জোরে। এমন কোনো কাপড় নাই যেই কাপড়টা ব্যবহার করলে ময়লা হবে না, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো ময়লা হওয়ার পরে আবার সাফ করে ফেলা। যদি ময়লায় বরার পরে এই কাপড়টাকে আপনি ঘরের কোনায় জমায়ে ফেলায় দেন, এমন একটা সময় আসবে এই কাপড় আর ব্যবহার করার যোগ্যই থাকবে না। গুনাহ মানুষের হয়, সাথে সাথে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করার দ্বারা আল্লাহ পাক মাফ করে দেন। পরহেজগারী জীবন যাপন করেন, অন্যায়ভাবে অন্যের মাল গ্রহণ করার চেষ্টা করবেন না। একজন মানুষ যদি লেনদেনের ক্ষেত্রে যদি একটু নিজেকে সাবধান রাখতে পারে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তার অর্ধেক সহযোগিতা হয়ে যায়। অন্যের মালের প্রতি কোনো লোভ লালসা করবেন না। আল্লাহ যা তকদিরে দিছে, যেই কথাগুলি বলছিলাম, তকদির কার?
তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? সন্দেহ আছে নাকি? কারে সুখী বানাইবেন, কারে দুঃখী বানাইবেন, কারে ধনী বানাইবেন, কারে গরিব বানাইবেন, এটা একমাত্র কার হাতে? এই কথার বিশ্বাস আছে তো? একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষের দিকে চলে যাবে। আপনাদের সময়ও অনেক হয়ে গেছে আমি জানি। আল্লাহর দেওয়া মাল আল্লাহ যার ভাগ্যে যা রাখছেন, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, মহান মাওলাই করিম যদি কারোর ভাগ্যে 1 কোটি টাকা বাজেট করে থাকে, পরহেজগারির জীবন যাপন করার কারণে হারাম পথে সে ইনকাম করে নাই, এই মানুষটা রুজি রোজগার করছে মাত্র 50 লাখ। তার ভাগ্যে লেখা আছে কত? আমার কথা বুঝেন নাই, ঘুমাই গেছেন আপনারা? তার ভাগ্যে লেখা আছে 1 কোটি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোগ করবে। তো সে রুজি করলো কত? 50 লাখ। শর্ট আছে না নাই? সেও 1 কোটি কামাইতে পারতো, কিন্তু হারাম পথে যায় নাই, হালাল পথে থাকার কারণে 50 লাখ কামাইতে পারছে। তকদির লেখছেন কে? মহান মাওলাই করিম হালাল পথে তার সামনে আরো 50 লাখ হাজির করে দিবেন। কথা বুঝে আসতেছে? যিনি লিখছেন উনি পূরণ করবেন, তাহলে আমাদের পেরেশানির দরকার কি? আর পক্ষান্তরে 1 কোটি টাকা বাজেট, মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 কোটি বুক বিলাস করবে, কিন্তু হারাম পথে ইনকাম করার কারণে 10 কোটির মালিক হইছে। আল্লাহর কসম, 1 কোটির উপরে 1 টাকাও বুক বিলাস করতে পারবে না। আপনি আমি যেই বাড়িতে বসবাস করি, আজ থেকে 200 বছর আগে এই বাড়িতে কে থাকতেন এটার নাম জানা আছে নাকি? আজ থেকে 200 বছর আগে এই বাড়ির মালিক কে ছিল আমরা জানি না, তাদের নাম পর্যন্ত নিয়ে দোয়া করি না। সুতরাং বর্তমানে আমরা যেই বাড়িতে আছি, 200 বছর পরে যারা থাকবে তারা আমাদের নাম নিশানা নিবে না। কার জন্য তুমি কি করো? কার জন্য তুমি অন্যের মাল ঠকাও? কার জন্য তুমি 6-কে 9 বানাও, 9-রে 6 বানাও? এই 9-6 জীবন যাপন বাদ দিয়ে নিজের পরকাল ঠিক করার চিন্তায় জীবন যাপন করো। তোমার তকদিরে যা আছে, হারাম পথে যদি তুমি সবর করতে পারো, হারাম পথ থেকে নিজেরে বুঝায় যদি সবর করতে পারো, আল্লাহ পাক তোমার তকদিরে রাখলে হালাল পথে তোমার সামনে হাজির করবে। মক্কা নগরীতে একজন যুবক থাকতেন, যুবক। এই যুবকটার নাম ছিল কাজী আবু বকর। মক্কা নগরীতে থাকেন কাজী আবু বকর। হজের মৌসুমে হাজী সাহেবরা যারা সেখানে যান, হাজীদের খেদমত করেন, কিছু পয়সা পান, এটা দিয়েই তার জীবন চলে। খুব সৎ মানুষ, আল্লাহওয়ালা, দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে। জেনে রাখবেন, যার ভিতরে আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, ওই মানুষটার অন্তরে অন্যের মালের লোভ লালসা ঢুকে না। হঠাৎ করে একদিন কাজী আবু বকরের সামনে টাকার একটা ব্যাগ পড়ে আছে। উনি চিন্তা করতেছেন, ব্যাগটা যদি আমি হাতে উঠায় নেই, মালিক পাইমু কই? উনি এই ব্যাগ ধরতে চাইতেছেন না। হঠাৎ করে আবার চিন্তা আসলো, যদি আমি না উঠাই তাহলে দুষ্ট লোকের দৃষ্টিতে পড়লে আসল মালিকে পাইতো না। এই ব্যাগটা উনি উঠায়া নিলেন। এই ব্যাগটা উঠায়া তিনি মুখটা খুলে দেখেন, গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র আর টাকা আছে, আবার স্বর্ণের কিছু অলংকারাদি ভর্তি এটার ভিতরে। চিন্তায় পড়ে গেলেন, হায় রে, মালিকে না জানি কত পেরেশান হইতেছে। কাজী আবু বকর টাকার ব্যাগটা নিয়ে তাবুতে তাবুতে ঘুরতেছেন। ও হাজী সাহেবগণ, আসেননি কেউ টাকার ব্যাগ হারাইছেন? হারাইলে ততদিন আমার কাছে একটা টাকার ব্যাগ আছে। তখনকার হাজীগণ আর বর্তমানের হাজীগণ বেশ কম আছে না নাই? তখন যারা হজ করতে যাইতেন, 1 বছর আগের থেকেই লেনদেন শেষ করতে চাইতেন। বাজারে বাজারে ঘুরতেন, দোকানদারদেরকে জিজ্ঞাসা করতেন, আসন্নি কেউ পাওনাদার থাকলে আমারে মুক্তি দাও। কাফনের কাপড়টা, এহরামের কাপড়টাকে কাফনের কাপড় মনে করে যাইতেন।
সবার কাছ থেকে বিদায় নিয়ে সকলের হক আদায় করে তারপরে বিদায় নিতেন। আর এখনকার হাজি আলহাজের হজ করে, কথা বুঝেন নাই? আলহাজের হজ এক মাহফিলে এক লোকের নামে আলহাজ দিছেন, দেখি ইমাম সাহেবের ইমামতি শেষ। আলহাজ কেন দিল না? আমি 3 বার হজ করছি মিয়া, আলহাজ কেন দিল না? 3 বার হজ করছে না, ইমাম সাহেবের ইমামতি শেষ। সর্বনাশ করেছে। হাজি সাহেব ডাকলে চা খাওয়ায়, হজ করে আইছে হাজি সাহেব ডাকলে চা খাওয়ায়, আর হাজি সাহেব না ডাকলে আসতে হইলেও তুমি কি জানো না আমি যে হজ করছি? এই হজটা কি আল্লাহর জন্য না লোক দেখানো? কাজী আবু বকর টাকার ব্যাগ নিয়ে হাজি সাহেবদের তাবুতে তাবুতে ঘুরেন, কেউ স্বীকার করে না। আর আমরার মতো লোকের সামনে হইলে মসজিদ দ্বারা এক লোকে ঘোষণা দিছে কিছু টাকা পাওয়া গেছে, যদি কারোর হারায় থাকে মসজিদের সামনে দোকান আছে, দোকানদারের কাছে সহি তত্ত্ব দিয়ে নিয়ে যাবেন। জোহরের সময় ঘোষণা হয়েছে, এশার সময় জিগাইছে যে দুঃখের বিষয় এই পর্যন্ত আসল মালিক পাওয়া গেছে না, যেই টাকা পাওয়া গেছে এই টাকার আসল মালিক পাওয়া যায় নাই। তবে পরিতাপের সাথে বলতে হয় এই পর্যন্ত 12 জন দেখা করছে, এসে কারোর তথ্য মিলে নাই। 4-5 জন একসাথে মিললে আইসে জাড্ডাই লাগে, ওরা বাগ ঘুরে নিব। হ্যাঁ, আমরা নীতি আদর্শ হয়ে গেছে। কাজী আবু বকর ঘুরতেছে, এই মালিক পায় না। একদিন চলে গেল নিজের কাজকর্ম বাদ দিয়া। এত গরিব, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই। একদিন চলে গেল, দ্বিতীয় দিন শুরু হইল। এখন ক্ষুধার কারণে পেট পিট একসাথে লাগতেছে, পায়ে পায়ে বাড়ি লাগে। এরপরেও মালিকেই তালাশ করে। একবার মনে মনে ভাবছে এটার ভিতরে তো টাকা আছে, এইখান থেকে একটা টাকা বাহির করে খরচ করি, পরে আমি মালিকের কাছ থেকে দাবি ছুটাই। আবার তার মনে আবার উদয় হয়ে গেল, আমি তো মানুষের কাছে ভিক্ষা চাওয়াই অপছন্দ করি, এই লোকটার কাছ থেকে আমি সামনাসামনি একজন মানুষের কাছে চাওয়াই অপছন্দ করি, তার মাল আমি কেমনে খাই তারে না জিগায়া আবার টাকাটা রেখে দিলেন, নেন নাই। তৃতীয় দিন একজন বুড়া মানুষ এলোমেলো চুল নিয়ে তার সামনে হাজির। এত গরিব মানুষ এই টাকার ব্যাগটা পাইল, এরপরেও কিন্তু ভিতরে লোভ যায় নাই, কারণ আল্লাহর ভয় তার ভিতরে আছে না। আর আমরার মতো গরিব যদি হয়তো মাসলা বাইর করলাম, নিজে নিজেই মাসালা একটা বাইর করলাম যে আমি যে গরিব মানুষ কষ্ট বিষ্ট করি, আল্লাহ মনে বাহুরে দিছে। কাজী আবু বকর এই লোকটার সামনে গিয়া বলেন, চাচা 3 দিন যাবত আপনাকে খুঁজতেছি। মুরব্বী মানুষ জিজ্ঞাসা করেন, দেখতে দেখা যায় কম বয়সের যুবক মানুষ, এই ব্যাগটার ভিতরে কি আছে তুমি জানো নি? জানি চাচা যান, টাকা আছে, স্বর্ণ আছে, গুরুত্বপূর্ণ কাগজ আছে। তোমার ভিতরে কি স্বর্ণ বা টাকার কোনো লোভ নাই? আছে, কিন্তু ফরের টান নাই, ফরের মালের লোভ নাই। মুরব্বী মানুষ বড় খুশি হয়ে গেলেন। এই ব্যাগটা হাতে নিয়ে কাজী আবু বকর কিছু টাকা হাদিয়া দিতে চাইলেন। কাজী আবু বকর হাদিয়া গ্রহণ করেন নাই, বললেন দোয়া করবেন আপনি আমার জন্য। যারা আল্লাহর জন্য হজ করে আল্লাহ এদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। দুজন আলাদা হয়ে গেলেন। মুরব্বী চলে গেলেন তার দেশে, কাজী আবু বকর রয়ে গেলেন মক্কায়। কিছুদিন পরে, প্রায় কয়েক বছর চলে গেছে, এই কাজী আবু বকর একটা কাফেলা নিয়ে দ্বীনের দাওয়াতের কাজে রওনা দিলেন পানিপথে। ঢেউয়ের কবলে পড়ে তাদের যে নৌকা ছিল লন্ডভন্ড হয়ে গেছে। একটা তক্তার উপর ভর করে কাজী আবু বকর একটা দ্বীপের মধ্যে গিয়ে লাগছে। দ্বীপের মানুষ তার সেবা যত্ন করে হুঁশ ফিরাইল, পরিচয় হলো, আলাপ আলোচনা হইল। দ্বীপের মানুষেরা তাকে বলতেছেন, আমাদের এই দ্বীপের মধ্যে আমরা যারা আছি বেশিরভাগই নতুন মুসলমান, আপনি যেহেতু দিনের কাজেই যাইতেছিলেন, আপনি কিছুদিন থাকেন,
আমাদেরকে নামাজ শিখায় দেন, কোরআন শরীফ শিখায় দেন। কাজী আবু বকর কিছুদিন থাকার নিয়ত করে ফেললেন। সকালবেলায় মক্তব পড়ান, বিকাল বেলায় মুরব্বীদেরকে, বয়স্কদেরকে নামাজ প্র্যাকটিক্যাল শিখায় দেন। 1 থেকে 1.5 মাসের ভিতরে পুরা দ্বীপের চিত্রটাই চেঞ্জ হয়ে গেল। সমাজে যদি একটা ভালো মানুষ হয়, একজন ভালো মানুষের উসিলায় পুরা সমাজের ফায়দা আছে না নাই? আর সমাজে যদি 2-1টা খারাপ হয়, এই 2-1টা খারাপের কারণেও সমাজ খারাপ হয়ে যায়। সমাজে যদি খারাপ কাজ কেউ করে, আর এই খারাপদেরকে দেখে যদি কেউ সমর্থন করে, প্রতিবাদ না করে, যে অমুকের ভূত মদ খায় আমার উচিত, অমুকের ভূত গাঁজা খায় আমার কি সমস্যা, সেই দিন বেশি দূরে নয় গাঁজা এবং মদ তোমার ঘরেও ঢুকতে পারে। সময় থাকতে প্রতিবাদ করলে একটা সমাজ ভালো হয়ে যায়। পুরা সমাজের চিত্র পাল্টে গেল, পুরা দ্বীপ চেঞ্জ হয়ে গেল। মুরব্বীরা একজন আর একজনকে বলা বলি করা শুরু করে দিল, লও আমরা এই যুবকটাকে চিরদিনের জন্য আমাদের দ্বীপে রেখে দেওয়ার ব্যবস্থা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কাজী আবু বকর এখানে থাকার নিয়ত করে ফেলছে। দিনদার একটা মেয়ে দেখার জন্য তাদের বলে দিলেন, দিনদার একটা মেয়ে দেখবে, নেককার মেয়ে কোথায় পাওয়া যাবে? দিনদার একটা মেয়ে দেখার জন্য মুরব্বীরা চতুর্দিকে লুক লাগায় দিলেন। অবশেষে পাওয়া গেল, নেককার মেয়ের সাথে তার বিবাহ শাদী পড়ানো হলো। বাসর রজনীতে স্বামী স্ত্রী 2জন যখন একসাথে হলো,